এভাবে আমরা শিখবো কিভাবে পেজ সেটআপ করতে হয় বা পেজ সাইজ সিলেক্ট করতে হয়। অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রামটা ওপেন করুন। আপনি যদি পেপার সাইজ সিলেক্ট করতে চান বা সেট করতে চান তাহলে মেনু থেকে পেজ লেআউটে ক্লিক করুন। নিচের দিকে থাকা সাইজ লেখাতে ক্লিক করুন এবং বিভিন্ন সাইজ থেকে যদি A4 সাইজ সিলেক্ট করতে চান তাহলে A4 সাইজে সিলেক্ট করুন। A4 সাইজটি একটি স্ট্যান্ডার্ড সাইজ যেগুলো অফিস আদালতে কাজ করার জন্য কাজ করা হয়, অর্থাৎ A4 সাইজটি হলো সেই সাইজ যে সাইজেই বেশিরভাগ কাজ করা হয় অফিস আদালতে, চিঠিপত্রে বা কোনো সিভি রিজিউম তৈরি করার জন্য বা সিভি তৈরি করার জন্য A4 সাইজটি সিলেক্ট করতে হয়। তো এভাবে আমরা কোনো পেপার সাইজ সিলেক্ট করার জন্য পেজ লেআউটে ক্লিক করে সাইজে ক্লিক করে লিস্ট থেকে যে সাইজটি আপনার প্রয়োজন সেই সাইজটি সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন লেটার সাইজ দেখতে পাচ্ছেন, লেটার সাইজ এখানে 8.5 হলো ওয়াইড, অর্থাৎ পাশে 8.5 ইঞ্চিস এবং লম্বায় হয় 11 ইঞ্চি। এখানে আছে ট্যাবলয়েড একটি পেজ যেটা পাশে 11 ইঞ্চি আর লম্বায় 17 ইঞ্চি, যেগুলো সাধারণ প্রিন্টার দিয়ে প্রিন্ট হবে না, বড় বড় প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হয়। এখানে আছে লিগেল পেজ যেটা পাশে 8.5 ইঞ্চিস এবং লম্বা 14 ইঞ্চি। এখানে আছে A3 পেজ যেটা পাশে 11.69 ইঞ্চিস এবং লম্বায় 16.54 ইঞ্চিস। A4 সাইজ যেটি পাশে 8.27 ইঞ্চিস এবং লম্বায় 11.69 ইঞ্চি। আমরা বেশিরভাগ A4 এবং লেটার পেজে নিয়ে কাজ করে থাকি। তো A4টা লেটার পেজ থেকে পাশে একটু ছোট, কিন্তু লেটার পেজ থেকে A4 সাইজটি লম্বায় সামান্য একটু বড়। এভাবে আমরা বিভিন্ন সাইজের পেপার আমাদের প্রয়োজন অনুযায়ী সেট করতে পারি। আমরা যদি এমন একটি পেজ নিয়ে থাকি যে পেজটি A4 সাইজেও পড়ে না, লেটার সাইজেও পড়ে না, অর্থাৎ লিস্টে যে সাইজ দেওয়া আছে সেই সাইজে পড়ে না, স্পেশাল একটি সাইজ, অর্থাৎ আমরা নিজেরা কেটেছি এবং সেটা ডকুমেন্টে প্রিন্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা পেপার সাইজ নিজেরা সেট করে দিতে পারি। সেটি করার জন্য নিচের দিকে থাকা মোর পেপার সাইজে ক্লিক করুন। এখানে ওয়াইড বক্সে আপনার যে পেজটি আপনি নিয়েছেন সেই পেজটির যে ওয়াইড আছে সেই ওয়াইডটি টাইপ করুন। এভাবে টাইপ করতে পারেন, অথবা এই বাটন দুটি ব্যবহার করে আপ বাটন ব্যবহার করে বাড়াতে পারেন আর ডাউন বাটনটি প্রেস করে কমাতে পারেন, অথবা সিলেক্ট করে টাইপ করে দিতে পারেন, অথবা একবার লেফট বাটন দ্বারা ক্লিক করে ব্যাক স্পেস চেপে ক্লিন করে দিয়ে তারপরে আপনার পেজটি ওয়াইডে যতটুকু ততটুকু লিখতে পারেন। এক্ষেত্রে কিন্তু আমাদের এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে না, ইঞ্চিস, আমরা শুধু আমাদের সাইজটি লিখতে হবে না। যদি হাইট অর্থাৎ লম্বায় কতটুকু আছে সেটি সিলেক্ট করুন, তারপরে ওকেতে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ সাইজ চলে এসেছে। এভাবে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো আমরা পেপার সাইজ করে নিতে পারি। পূর্বে আমরা দেখব কিভাবে আমরা কোনো পেপার সাইজ সিলেক্ট করতে পারি। পেপার সাইজ সিলেক্ট করার জন্য পেজ লেআউটে ক্লিক করুন, নিচের দিকে থাকা সাইজে ক্লিক করুন, তারপরে যে মেনু চলে আসবে সেই মেনু থেকে আপনার পছন্দনীয় বা আপনি যে পেজে কাজ করতে চান সেই পেজটি সিলেক্ট করুন। ফলে আপনার ডকুমেন্টটি সে পেজে সেট হয়ে যাবে। তো এভাবে আমরা পেপার সাইজ সেট করতে পারি। ধন্যবাদ।